আমার নবী খেজুরের গাছটাকে তিনার নুরানি দুইটা হাত দিয়ে আমার নবী বুকের সাথে চাপিয়ে ধরে। আমার রহমতের নবী তিনার মায়ার হাত দিয়ে খেজুরের গাছের উপরে এইভাবে আদর করতে লাগলেন। কিতাব প্রমাণ করে ছোট্ট বাচ্চা কান্না করলে মা তার মায়াবী হাত দিয়ে আদর করলে যেমনি ভাবে কান্না বন্ধ হয়ে যায়, রহমতের নবীর নুরানি হাতের স্পর্শতা পেয়ে মরা খেজুরের গাছের সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কান্না নয়, ফুফায়া ফুফায়া কান্না। একটা হলো সাধারণ কান্না, আর একটা হলো কান্না বন্ধ হওয়ার পরও নিজের দিল থেকে এক রকমের একটা আওয়াজ হয়। আমার নবী প্রশ্ন করে, খেজুরের গাছ তুমি কাঁদো কেন রে? খেজুরের গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার সাথে টেক লাগিয়ে জুমার খুতবা দিতেন। খুতবা দেওয়ার সময় আপনি যখন ঘামতেন, আপনার নুরানি বদনের ঘাম মুবারক আমি খেজুরের গাছ চুষে খেয়ে ফেলতাম। আজকে আপনি মিম্বর খাওয়ার কারণে মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দেন। আজকের পর থেকে তো আপনার নুরানি দেহ মুবারক আমার সাথে লাগবে না। এই জুদাইয়ের কারণে আমি খেজুরের গাছ থেকে আপনার পিঠ মুবারক যে আলাদা হয়েছে, এই জুদাই আমি নবী প্রেমের কারণে একটা খেজুরের মরা গাছ সেও জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ। বুখারীর বর্ণনা, মসজিদের নববীর একটা মরা খেজুরের খুঁটি নবী প্রেম প্রকাশ করার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার কারণে সেও জান্নাতে যায়। নবীর সাথে জান্নাতে তার ঠিকানা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রহমতের নবী খেজুরের ছাউনি দিয়ে একখানা মসজিদ বানাইলেন। নাম হলো মসজিদে নববী। জুমার দিনে রহমতের নবী জুমার খুতবা দিবেন, কিন্তু মসজিদের নববীর ভিতরে কোনো মিম্বর ছিল না। সাহাবায়ে কেরাম একটা মরা খেজুরের গাছ এনে দিলেন। খেজুরের গাছের মধ্যে আমার রাসূল টেক লাগিয়ে তিনি জুমার খুতবা দেন। 5 থেকে 6 বছর পর্যন্ত রহমতের নবী মরা খেজুরের কুটিটার সাথে হেলান দিয়ে দিয়ে জুমার খুতবা দিয়েছেন। মদিনার একজন আনসার নারী সাহাবা, তিনি লক্ষ্য করে দেখলেন রহমতের নবীর মিম্বর নাই, তিনি খেজুরের গাছের মধ্যে হেলান দিয়ে জুমার খুতবা দেন। নবী পাকের দরবারে তিনি আরজি জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা গোলাম আছে। গোলাম সে কাঠমিস্ত্রি, কাঠ জানে, সে কাঠ দিয়ে অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র বানাতে জানে। নবী হে, আপনি যদি অনুমতি দেন আমার গোলামকে দিয়ে আপনার জন্য সুন্দর করে একটা মিম্বর বানিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আনসার মহিলা নবীর দরবারে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা গোলাম আছে, গোলামে সে কাঠমিস্ত্রির কাজ জানে। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার এই দরখাস্ত আমি মঞ্জুর করলাম, তুমি আমাকে একটা মিম্বর বানিয়ে দাও। মদিনাতুল মুনাওয়ারা থেকে 9 কিলোমিটার দূরে গাবা নামক স্থানে জাউ গাছের কাঠ দিয়ে ওই গোলামকে দিয়ে মহিলা আনসারি সেই নারী তিনি 3 তাক বিশিষ্ট একটা মিম্বর বানাইলেন বড় সুন্দর করে। মিম্বরটি বানিয়ে তিনার সন্তানের মাধ্যমে নবী পাকের দরবারে হাদিয়া পাঠাইলেন। রহমতের নবী মিম্বর খানা গ্রহণ করলেন। দ্বিতীয় জুমাতে আমার রহমতের নবী খেজুরের গাছের পাশে মিম্বরটি বসে জুমার খুতবা দেওয়ার জন্য এখন তিনি মিম্বরের তাকের উপরে দাঁড়াইলেন, খুতবা দিতে আরম্ভ করলেন। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, আমি সর্বশেষ কাতারের মধ্যে পিছনে ছিলাম। আমি আনাস লক্ষ্য করে দেখি নবী দু জাহানের সরদার যখন খুতবা দিতে আরম্ভ করেন, ছোট্ট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। আমার নবী খুতবা বন্ধ করে সাহাবায়ে কেরামকে বললেন, কে কাঁদে বাচ্চার মতো, গর্ভবতী উটনির মতো কে কান্না করে, লক্ষ্য করে দেখো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমরা যখন বসি কেউ তো চোখের পলক নাড়াই না, কথা বলি না, চাতক পাখির মতো বসে থাকি।
নবী গো, আমাদের মধ্যে কেউ তো কাঁদে না, আপনার খুতবা সকলে কান লাগাইয়া শুনে। আমার রহমতের নবী বলে, বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে শোনা যায়? সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখলেন, নবীজির মিম্বারের পাশে যে মরা খেজুরের গাছ, যেটার মধ্যে টেক লাগাইয়া রহমতের নবী খুতবা দিত। সাহাবায়ে কেরাম বলেন, বুখারীর বর্ণনা আমরা লক্ষ্য করে দেখি, মরা খেজুরের গাছটা ছোট্ট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্না করতে আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার বলেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله أكبر বলেন। আল্লাহ বলেন, বন্ধু, আমি মালিকের ভালোবাসা যদি কেহ পেতে চাই, তার একটা মাপকাঠির মাধ্যম হলো আপনার নবীর ভালোবাসা। আপনার নবীর ভালোবাসা, ইত্তেবা, আনুগত্য যেই মানুষটা গ্রহণ করবে, ওয়াদা দিলাম বন্ধু, ওই মানুষটা যদি গোলামের ছেলে গোলাম হয়, আমি আরশের মালিক ওই মানুষটাকে আপনার খাতিরে ভালোবেসে ফেলি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী প্রেমের কারণে একটি মরা খেজুরের গাছ, তাকে বলা হয় উস্তুনে হান্নানা। এই খেজুরের গাছটা পর্যন্ত নবীর প্রতি প্রেম আর ভালোবাসার কারণে জান্নাতে তার ঠিকানা হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কেউ তো কান্না করে না, খেজুরের গাছটা কাঁদে। নবীজি খুতবা বন্ধ করে তিনি খেজুরের গাছটার কাছে গেলেন। বুখারীতে বর্ণনা, ইমাম বুখারী আলাইহির রাহমা 7 লক্ষ হাদিস থেকে বাছাই করে ঘটনাটা উল্লেখ করেন। আমার নবীজির মুজিজা বুঝাইতে গিয়ে ঘটনা উল্লেখ লিপিবদ্ধ করেন। আমার নবী খেজুরের গাছটাকে তিনার নুরানি 2টা হাত দিয়ে আমার নবী বুকের সাথে চাপিয়ে ধরে। আমার রহমতের নবী তিনার মায়ার হাত দিয়ে খেজুরের গাছের উপরে এইভাবে আদর করতে লাগলেন। কিতাব প্রমাণ করে, ছোট্ট বাচ্চা কান্না করলে মা তার মায়াবী হাত দিয়ে আদর করলে যেমনি ভাবে কান্না বন্ধ হয়ে যায়, রহমতের নবীর নুরানি হাতের স্পর্শতা পেয়ে মরা খেজুরের গাছের সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কান্না নয়, ফুফায়া ফুফায়া কান্না। একটা হলো সাধারণ কান্না, আর একটা হলো কান্না বন্ধ হওয়ার পরও নিজের দিল থেকে এক রকমের একটা আওয়াজ হয়। আমার নবী প্রশ্ন করে, খেজুরের গাছ তুমি কাঁদো কেন রে? খেজুরের গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার সাথে টেক লাগিয়ে জুমার খুতবা দিতেন। খুতবা দেওয়ার সময় আপনি যখন ঘামতেন, আপনার নুরানি বদনের ঘাম মুবারক আমি খেজুরের গাছ চুষে খেয়ে ফেলতাম। আজকে আপনি মিম্বর খাওয়ার কারণে মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দেন। আজকের পর থেকে তো আপনার নুরানি দেহ মুবারক আমার সাথে লাগবে না। এই জুদাইয়ের কারণে আমি খেজুরের গাছ থেকে আপনার পিঠ মুবারক যে আলাদা হয়েছে, এই জুদাই আমি খেজুরের গাছ বরদাস্ত করতে পারি নাই। আল্লাহর নবী খেজুরের গাছকে ধরলেন, তাকে আদর সোহাগ দিলেন, কান্না বন্ধ হয়ে গেল। আমার নবী বলেন, সাহাবীরা, খেজুরের গাছটাকে তুমি দাফন করে দাও। খেজুরের গাছটাকে নবীজির মিম্বরের নিচে দাফন করা হলো। কিতাবের মধ্যে লেখে, খেজুরের গাছটা নবীর প্রতি প্রেম আর ভালোবাসার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে নবীজির জান্নাতের ভিতরে রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং তার ফল জান্নাতবাসীরা খাবে। এই খেজুরের গাছটাকে নবীর মিম্বরের নিচে দাফন করা হয়েছে। হাজীগণ গেলে ওইখানে নামাজ পড়েন, জিয়ারত করেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার চাইতে আমার রাসূলে পাকের এই মুজিজা ছিল অত্যন্ত বড় এবং সূক্ষ্ম। সুবহানাল্লাহ বলেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করতেন, কুম্বি ইজনিল্লাহ বললে মরা মানুষ জীবিত হয়ে কথা বলতেন। কিন্তু আমার রাসূলের মুজিজা এত বড় সূক্ষ্ম মুজিজা, গভীর। আমার রাসূলের হাতের স্পর্শ পেয়ে একটা মরা খেজুরের গাছ রাসূলের সাথে কথা বলে, মানুষের মতো আচরণ করে, কান্না করে।
ঈসা নবীর কুম বিইজনিল্লাহ বলার পরে যারা দাঁড়িয়ে কথা বলতেন তাদের হাত ছিল, জবান ছিল, কর্ণ ছিল, পা ছিল, পৃথিবীতে একসময় তারা কথা বলতেন। কিন্তু নবী পাকের সাথে যে উস্তুনে হান্নানা কান্নাকাটি করেছে, তার তো চোখও ছিল না, জবানও ছিল না, হাতও ছিল না, পাও ছিল না, কিন্তু রহমতের নবীর হাতের ছোঁয়া পেয়ে মানুষের মতো আচরণ করেছে। বুঝা গেল ইমাম শাফি বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার চাইতো রহমতুল লিল আলামিনের হাতের মুজিজা হলো হাজার গুণ বড়। সুবহানাল্লাহ। সেই জন্য নবীর মহব্বত। আরেকটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ আছে, নবীর মহব্বত পশু পাখির ভিতরে কেমন ছিল। আমার নবীজি যেদিন ইন্তেকাল করেন, আমার নবীজির অনেকগুলো বাহন ছিল, উট ছিল, ঘোড়া ছিল, গাধা ছিল, খচ্চর ছিল। নবীজির একটা খচ্চরের নাম ছিল দুলদুল। আমার নবীজির ইন্তেকাল করলেন সোমবার সকালবেলা। ইন্তেকালের খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক মদিনার ভিতরে ছিলেন না, বাহিরে ছিলেন, দৌড়ে আসলেন। এসে আমার নবীজির কপাল থেকে চাদর মুবারক সরিয়ে আমার নবীজির কপালের মধ্যে একটা চুমু দিলেন। এইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ার খুলে তিনি বলতে লাগলেন, যারা বলবে রহমতের নবীর ইন্তেকাল হয়েছে গর্দান আলাদা করে দিব, পাগলামি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তমকে মাটির মধ্যে বসে গেলেন। সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কামরার ভিতরে ঢুকে আমার নবীজির চেহারা মুবারক থেকে চাদরটা সরিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো নিষেধ করেছেন ইন্তেকালের পরে যেন কান্নাকাটি না করি। ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দিতেন আপনার বিরহের যন্ত্রণা আমি আলী নিজের দুই নয়নের পানি দিয়ে আপনি নবীকে আজকে গোসল করাতাম। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী হিজুরের বাগানের মধ্যে কাজ করেন, হিজুরের গাছের উপরে ঢাল কাটার জন্য উঠলেন। রহমতের নবী দুনিয়াতে নাই, খবরটা কানে পৌঁছে যায়। আল্লাহর নবীর সাহাবী হিজুরের গাছ থেকে নেমে সাথে সাথে দুইটা হাত আকাশের দিকে উঠিয়ে বলে, মালিক, সারাদিন কাজ করে নবীর দরবারে গিয়ে নুরানি চেহারার দিকে যখন তাকাতাম সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত। যেই নয়ন দিয়ে আজকের পর থেকে নবী কামনেওয়ালার নুরানি চেহারা দেখতে পাবো না, সেই দুইটা নয়ন দিয়ে দুনিয়ার কাউকে আমি দেখতে চাই না, অন্ধ বানিয়ে দাও। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীর সাহাবী অন্ধত্বের জন্য দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই সাহাবীকে অন্ধ বানাতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। এক শ্রেণীর সাহাবায়ে কেরাম তারা জঙ্গলের দিকে রওনা দিলেন। নবীজির একটি গাধা ছিল, গাধাটা যখন শুনতে পারলো রহমতের নবী দুনিয়াতে নাই, বুঝতে পারলো, সে মাটির সাথে মাথা লাগাইলেন। সাহাবায়ে কেরাম বলেন, গাধাটা একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, আর পানি পান করে না, খাবারও খায় না। নবীর ইন্তেকালের পরে মাটির সাথে যে মাথা লাগাইলেন আর উঠান নাই, এমতো অবস্থায় পানি পান না করতে করতে নিজ আপন জায়গায় ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজির একটা খচ্চরের নাম হলো দুলদুল। দুলদুল নামক খচ্চরটা সাদা কালো রঙে মিশ্রিত ছিল। আমার নবীজির ইন্তেকালের খবরটা যখন দুলদুল বুঝতে পারলেন, দুলদুল একটা কুটির সাথে বাঁধা ছিল, টান দিয়ে তার গলার রশিটাকে ছিঁড়ে ফেললেন। দৌড়াতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও দুলদুলের পিছনে দৌড়াই। দৌড়াতে দৌড়াতে একটা পরিত্যক্ত কূপের পাশে গিয়ে দাঁড়িয়ে দুলদুলটা মাথা উপরের দিকে উঠিয়ে বলে, হে আরশের মালিক, আমার পিঠের মধ্যে রহমতের নবী বসে বসে তিনি সফর করতেন, কালেমার দাওয়াত দিতেন। আমার নবী মদিনাতে নাই, নবীর ইন্তেকাল হয়েছে। আমি যদি জীবিত থাকি আমার পিঠে সাধারণ মানুষ উঠবে, আমি বরদাস্ত করতে পারি না। যে পিঠের মধ্যে রহমতের নবী সাওয়ার হয়েছেন, সেই পিঠের মধ্যে দুনিয়ার কোনো মানুষকে আমি উঠাবো না। সাহাবায়ে কেরাম বলেন, কতক্ষণ মাথাটা আকাশের দিকে উঠিয়ে পরিত্যক্ত কূপের মধ্যে দুলদুলটা লাফ মারে। আল্লাহু আকবার বলেন। দুলদুলটা পরিত্যক্ত কূপের মধ্যে লাফ দিয়ে তার নিজের জীবনটাই আল্লাহর রাস্তায় সে উৎসর্গ করে দেয়। এটা হলো নবী প্রেম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা দুলদুলের ভিতরে নবীর প্রেম ছিল, একটা গাদার ভিতরে নবীর প্রেম ছিল, উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছের ভিতরে নবীর প্রেম ছিল।
নবীর প্রেম থাকার কারণে তারা হলো জান্নাতের মেহমান। আল্লাহ বলেন বন্ধু আশরাফুল মাখলুকাত মানুষ আপনার উম্মত, তারাও যদি মা বাবা সহায় সম্পত্তির নেতা নেত্রীর চাইতে আপনার নবীকে ভালোবাসা বেশি দিতে পারে, আপনার রঙে যদি মানুষগুলা রঙিন হয়ে যায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মানুষগুলা যদি আপনার নবীর সুন্নতের মালা গলায় পড়ে,